প্রিয় দর্শক, গ্লোবাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অতি সম্প্রতি ভারতের সিডিএস মানে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান 4 দিনের আর্মেনিয়া সফরে গিয়েছেন। তার সঙ্গে একটি হাই লেভেল আর্মি ডেলিগেটসও গিয়েছে। বহুদিক থেকেই তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত এবং আর্মেনিয়ার সম্পর্ক অবশ্য নতুন নয়, বেশ কয়েক বছরের পুরনো। জেনারেল অনিল চৌহানের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভারত এবং আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত হতে চলা বেশ কিছু অস্ত্র চুক্তি। একই সঙ্গে বিশেষজ্ঞরা মনে করছেন সামরিক সহায়তা, কৌশলগত ও প্রযুক্তিগত সহায়তার বিষয়টিও এই সফরে প্রাধান্য পাবে। বছর 2-3 আগে আর্মেনিয়া এবং ভারতের মধ্যে প্রায় 2000 কোটি টাকার পিনাকা রকেট সিস্টেমের ডিল স্বাক্ষরিত হয়েছিল এবং সেই ডিল অনুযায়ী ভারত আর্মেনিয়াকে ভারতে তৈরি পিনাকা রকেট সিস্টেম সরবরাহ করেছে। জেনারেল অনিল চৌহানের এই সফরকে কেন্দ্র করে আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসছে। সেটি হলো আর্মেনিয়াকে ভারত ব্রাহ্মোস মিসাইল সরবরাহ করতে যাচ্ছে কিনা। আমরা জানি গত বছর অপারেশন সিন্দুরের সময় ভারতীয় সেনাবাহিনী যে ব্রাহ্মোস মিসাইল প্রয়োগ করেছিল তার নিখুঁত লক্ষ্যে পাকিস্তানের বিভিন্ন জায়গায় আছড়ে পড়েছিল, ধ্বংস করে দিয়েছিল তাদের বহু জঙ্গি ঘাঁটি। এখন এই সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মোস যদি ভারত আর্মেনিয়াকে সরবরাহ করে তবে আর্মেনিয়ার সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে সেটা সহায়ক হবে। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে হঠাৎ ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র আর্মেনিয়াকে ভারত দেবে কিনা, সেই প্রশ্ন উঠছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। আর্মেনিয়ার সঙ্গে তার প্রতিবেশী দেশ আজেরবাইজানের সম্পর্ক মোটেই ভালো নয়। বহুবার তারা যুদ্ধে জড়িয়েছে, দশকের পর দশক ধরে এই দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত হয়েছে। আর্মেনিয়া মূলত একটি খ্রিস্টান প্রধান দেশ, অন্যদিকে আজেরবাইজান মূলত একটি মুসলিম প্রধান রাষ্ট্র। এই দুই রাষ্ট্রের সংঘাতের মূল কারণ একটি অঞ্চল, নাগোর্নো কারাবাখ অঞ্চল। এই অঞ্চলটি মূলত আর্মেনিয়ান খ্রিস্টান অধ্যুষিত। দীর্ঘ সময় ধরে সেখানে আজেরবাইজান তার রাজনৈতিক কর্তৃত্ব এবং সামরিক কর্তৃত্ব স্থাপনের চেষ্টা চালিয়ে গেছে, তাই বারবার যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। 1990 সাল থেকে প্রথম নাগোর্নো কারাবাখ যুদ্ধে, যেটা আর্মেনিয়া আর আজেরবাইজানের মধ্যে হয়েছিল, সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল 1994 সালে এবং যে সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেখানে আর্মেনিয়ার হাতেই মূলত কারাবাখ ও তৎসন্নিহিত অঞ্চল নিয়ন্ত্রণের অধিকার দেওয়া হয় এবং এই ঘটনার ফলে বাস্তুচ্যুত হয়েছিল অনেক আজেরবাইজানি। এরপর দীর্ঘ অনেকগুলো বছর উভয় দেশের মধ্যে কোনো যুদ্ধ না বাঁধলেও 2020 সালে আবার সংঘাতে জড়িয়ে পড়ে আর্মেনিয়া ও আজেরবাইজান সেই নাগোর্নো কারাবাখ অঞ্চলটিকে ঘিরে। কিন্তু এবারের যুদ্ধে আর্মেনিয়া তার আগের কর্তৃত্ব আর ধরে রাখতে পারল না, ফলে আজেরবাইজান নাগোর্নো কারাবাখের কর্তৃত্ব প্রায় বলা যায় নিজের হাতে তুলে নিতে পারল। 2023 সালে আবার এই দুই দেশ সংঘাতে জড়ায়, কিন্তু নাগোর্নো কারাবাখের কর্তৃত্ব আজেরবাইজানের হাতেই থেকে যায়। সেই অঞ্চলে বসবাসকারী প্রায় 1 লক্ষ আর্মেনিয়ান খ্রিস্টান সেই অঞ্চল ত্যাগ করে আর্মেনিয়ায় চলে যেতে বাধ্য হন। কার্যত 2023 সালের যুদ্ধ চুক্তির ফলে কারাবাখ অঞ্চলের উপর আর্মেনিয়া তার অধিকার চিরতরে হারায়। 2025 সালেও প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে এই দুই বিবাদমান রাষ্ট্রের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে রাশিয়া কয়েকবার আর্মেনিয়া ও আজেরবাইজানের মধ্যে বিবাদে মধ্যস্থতা করার চেষ্টা করেছে। তো যাই হোক, আবার আমরা আগের প্রসঙ্গে ফিরে আসি। তো জেনারেল অনিল চৌহান আর্মেনিয়া সফরে গিয়ে বেশ কিছু অস্ত্র চুক্তি করবেন, কিন্তু ঘুরে ফিরে প্রসঙ্গ সেটাই আসছে যে ব্রাহ্মোস মিসাইল আর্মেনিয়া হাতে পাবে কিনা। আর্মেনিয়ার সঙ্গে যে শত্রুতার সম্পর্ক শুধু আজেরবাইজানের তা নয়, আরেকটি দেশও আর্মেনিয়ার শত্রু, সেটি হলো তুরস্ক। আর্মেনিয়াকে কোণঠাসা করার প্রচেষ্টা তুরস্ক এবং আজেরবাইজান বছরের পর বছর ধরে চালিয়ে গিয়েছে। যখনই আর্মেনিয়া আজেরবাইজান কোনো সংঘাতে জড়িয়েছে, তুরস্ক গিয়ে দাঁড়িয়েছে আজেরবাইজানের পাশে এবং আজেরবাইজানকে সামরিক, আর্থিক সব রকম সহায়তা তারা করে গিয়েছে। অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, যে দেশটি জন্মের পর থেকেই বারবার ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ চালিয়ে গিয়েছে, যুদ্ধে জড়িয়েছে, সব ধরনের সন্ত্রাসমূলক কাজকর্মের প্ররোচনা দিয়েছে, সেই পাকিস্তানকে কিন্তু অকুণ্ঠ সমর্থন দিয়ে গিয়েছে তুরস্ক। এমনকি অপারেশন সিন্দুরের সময়ও পাকিস্তানের পাশে থেকেছে তুরস্ক এবং পাকিস্তানকে সামরিক সহায়তা পর্যন্ত করেছে। তো স্বাভাবিকভাবেই তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে একেবারেই ভালো নয়। তুরস্ক চাইছে যে কোনোভাবে পাকিস্তান ভারত দ্বন্দ্বে পাকিস্তানের পাশে থেকে আন্তর্জাতিকভাবে ভারতকে কোণঠাসা করার। বিশেষত কাশ্মীর ইস্যুতে বারবার ইউএনওতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। প্রসঙ্গত আরেকটা কথা এক্ষেত্রে বলি, অপারেশন সিন্দুরের সময় শুধু যে তুরস্ক পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল তা কিন্তু নয়, আজেরবাইজানও পাকিস্তানকে সমর্থন করেছিল।
কাজেই ভারত এবার কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতি নিতে চাইছে। তাই তুরস্ক এবং আজেরবাইজানের যে কমন এনিমি অর্থাৎ উভয়েরই শত্রু আর্মেনিয়া, সেই আর্মেনিয়াকে ভারত সামরিক এবং কৌশলগত সহায়তা ও প্রযুক্তি হস্তান্তর করতে চাইছে। পিনাকা রকেট সিস্টেম এর আগে ভারত আর্মেনিয়াকে হস্তান্তরিত করেছে। এইবার ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র দেওয়ার আলোচনা উঠে আসছে। যদি ভারত ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র আর্মেনিয়াকে দিয়ে দেয়, তবে সেই অঞ্চলের ভূ রাজনৈতিক এবং কৌশলগত দিক থেকে এবং অবশ্যই সামরিক দিক থেকে আর্মেনিয়া অনেক ভালো পজিশনে থাকতে পারবে। কেননা এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা সুপারসনিক ক্রুজ মিসাইল হলো ব্রাহ্মস, এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অপারেশন সিন্দুরে তার কার্যকারিতাও প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে আর্মেনিয়া যদি কোনো রকম তার বিরুদ্ধে চলা আগ্রাসনে, বিশেষ করে তুরস্ক এবং আজেরবাইজানের দিক থেকে যদি কোনো ধরনের আগ্রাসন তাদের উপরে আসে, তবে তারা যদি সেই ব্রাহ্মস মিসাইল ব্যবহার করে, তবে সেক্ষেত্রে শত্রুপক্ষ যে পর্যুদস্ত হবে তা বলার অপেক্ষা রাখে না, এবং সেখানেই প্রমাদ গুনছে তুরস্ক, এবং তাই তারা পরোক্ষে নানা রকমভাবে হুমকি ধামকি দিতে চাইছে ভারতকে। তারা বলতে চাইছে যে ভারত যেন কোনোভাবেই আর্মেনিয়াকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র না দেয়। মজার কথা কি জানেন, এই তুরস্কই কিন্তু কিছুদিন আগে রাশিয়াকে দিয়ে ভারতকে বলিয়েছিল ভারত যেন কিছু ব্রাহ্মস মিসাইল তুরস্ককে বিক্রি করে, কিন্তু ভারত সাফ বলে দিয়েছে যে তুরস্ককে কোনো অবস্থাতেই তারা ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে না। তো এখন দেখার আগামী দিনে আর্মেনিয়ার সঙ্গে তুরস্ক এবং আজেরবাইজানের সম্পর্ক কোন দিকে মোড় নেয়। তবে একটা কথা বলতে কোনো দ্বিধা নেই, আজকের ভারত অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি আত্মপ্রত্যয়ী। আজকের ভারত শত্রুর আক্রমণের মোকাবিলা করতে পারে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে। আজকের ভারত সামরিক শক্তিতে বিশ্বের 4র্থ স্থানে আছে, এবং এই মুহূর্তে পৃথিবীতে যে কটি দেশ সামরিক ক্ষেত্রে দ্রুত ব্যয় বরাদ্দ বাড়িয়ে চলেছে, ভারত তাদের মধ্যে অগ্রগণ্য। সেক্ষেত্রে ভারতের মতো একটি দেশ যদি আর্মেনিয়াকে সামরিক সহায়তা দেয়, তবে সেটা যে তুরস্ক এবং আজেরবাইজানের পক্ষে কোনো ভালো সংবাদ বয়ে আনবে না, তা তো বলে দেওয়াই যায়। এখন এটাই দেখার আর্মেনিয়াকে ভারতের এই সামরিক সহায়তা প্রদানের বিষয়টিকে এবং ক্রমাগত আর্মেনিয়াকে অস্ত্র, প্রযুক্তি, কৌশলগত সহায়তা দানের বিষয়টিকে তুরস্ক ও আজেরবাইজান কি চোখে দেখে। তবে তারা বিষয়টিকে যেভাবেই দেখুক না কেন, আজকের দিনে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে সামরিক, আর্থিক থেকে শুরু করে প্রযুক্তিগত, এমনকি কূটনৈতিক ক্ষেত্রে পর্যন্ত যে সাফল্য অর্জন করে চলেছে, তা বহু বছর ভারতবর্ষের ইতিহাসে কিন্তু দেখা যায়নি। তাই আজকের ভারতবর্ষকে সমীহ না করে পারা যায় না, আর সেটা আজেরবাইজান ও তুরস্ক কিন্তু বুঝতে পারছে। তো আজকের ভিডিওতে আপাতত এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে এইরকম আরও তথ্যবহুল ভিডিও আমরা সামনে আনবো।